গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাংস আর ভাত, সাথে আছে উচ্ছে সেদ্ধ, কাঁকড় সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ততক্ষণ আমি কাজকর্মগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে এসে কথা বলবো। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, কেননা তেমন কিছু রান্না করিনি, সব সেদ্ধ মেদ্ধ দিয়ে দিয়েছি। আর মাংস ছিল, মাংস দিয়ে খেয়ে নিয়েছি। আর ওর জন্য উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ সব সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে কাঁকরোল ভাতে সব ওগুলো দিয়ে ও খেয়েছে, আর মাংসও খেয়েছে। এটাই ছিল যে দুপুরের লাঞ্চ। সেরে টেরে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন মেজে সমস্ত পরিষ্কার করে তারপর কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কেননা কিছুক্ষণ পর মানে এমনি কিছু কাজ ছিল না। আর ঠাকুরের প্রসাদে আজকে কলা ছিল, তা সেই কলা তো আমি খাইনি, ও খেয়ে নিয়েছে। আর আমার জন্য একটা আস্ত কলা বের করে দিয়ে গেছে। হ্যাঁ, তোমরা ভাবছো বের করে দিয়ে গেছে কোথা থেকে, কেননা ঠাকুরের ফল এনে সমস্তটা আমি পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরেই রেখে দিই। এবার সেখান থেকে তো এই টোকাটা যখন আমি রান্না বান্না করি তখন তো আর ওই হাতে ধরতে পারি না, সেই জন্য আর কি কর্তামশাই বের করে দিয়ে যান। তখন উনি স্নান টান করে তখন রেডি থাকেন, খেতে বসবেন এরকম টাইপের, তখন উনি ওখান থেকে বের করতেই পারে। আর আমার তো তখন মানে খেতে টেতে দেবো, বা সেই সময় হয়তো রান্না করছি, হাত দিটো থাকে, জামা কাপড় তো সম্পূর্ণই হয়তো চেটে দেখছি বা খেয়ে দেখছি বা কিছু এরকম টেস্ট করে দেখছি নুন দিয়েছি কি জাল দিয়েছি। সেই হাতে তো আর ঠাকুরের প্রসাদগুলো ধরা যায় না। ঠাকুরকে যেগুলো নিবেদন করি আমরা, সেগুলো তো আমরা সাধারণত ঠাকুরের জিনিসপত্র সাধারণত আমরা ধরি না। জানি না কে কে ধরে, আমি জানি না, তবে আমরা ধরি না হয়তো, সেই জন্য কর্তামশাই বের করে দিয়ে গেছেন। আর এই হলো ব্যাপার। আর কলা কেটে রেখে দিয়ে আমি ওকে বলেছি খেয়ে নিতে, তাই ও খেয়ে নিয়েছে। আর ও খেয়ে নিয়েছে বলে ওর হয়তো খারাপ লাগছে, তাই জন্য আমার জন্য বের করে দিয়ে গেছে। আর এখন চলে এসে এখন ঘুমোচ্ছেন। এখনই ডাকবো, বাজে অনেক। আজকে কী টিফিন হবে না হবে জানি না, এখন ডাকি দেখি কি বলেন না বলে। এখন ঘুমোচ্ছে, শান্তি মনে ঘুমোক। আর কদিন ধরে তো এমনি তো খাটাখাটনি করেছে, এমনি তো প্রত্যেক দিনই পরিশ্রম করে, সারাদিন মাঠে প্র্যাকটিস করায়, তারপরে এসে এদিক ওদিক যায়, তারপর জিনিসপত্র আনতেও যায়, খেলার জিনিসপত্র, মানে রেস্টটা তেমনভাবে পায় না। কয়েকটা দিন হয়তো আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য হয়তো আজকে একটু ফাঁকা আছে, মানে আজকে একটু কম আছে। বিকেলে আজকে যায়নি মাঠে, চলে এসছে, খেয়ে দিয়ে উঠে বেরিয়েছিল, তারপর চলে এসছে, সেই জন্য আর বিকেলবেলা আর প্র্যাকটিসে যায়নি বলে এখন ঘুমোচ্ছে। আর আরেকটা কথা, আজকে বিশ্বকর্মা পুজোয় সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর আমার এখানেও হয়েছে, মানে আমার এখানে হয়েছে, আমি পুজো করিনি, মানে ওই মেশিন রয়েছে যেহেতু, সেই জন্য একটু ধূপ ধুনো দেখিয়েছি, এই যা, আর কিচ্ছু না। আর ঠাকুরকে তো আমি প্রসাদ দিই, সেই প্রসাদ, তাছাড়া আর কিচ্ছু না, আলাদাভাবে কিছু না, ঠাকুর নিয়ে পুজো কিছু না। এখন মেশিন যখন রয়েছে, মেশিনপত্র তো এখন দিতেই হবে। আর আজকে তো সেলাই নিয়ে বসতেও পারবো না, কেননা আজকের দিনটা তো আর কেউ কাজ করবে না, মানে লোহা লক্করের কাজ তো আজকের দিনে হয় না, বন্ধই থাকে। সেই জন্য আজকে মেশিন টেশিন কিছু ধরিনি, চালাইও নি, কিছুই করিনি। আর এই হলো মেশিনের কাজ, তাছাড়া আর কিচ্ছু না। বিশ্বকর্মা পুজো দেখতে দেখতে চলে যাচ্ছে, মানে আজকে রাতটা পেরোলেই বিশ্বকর্মা পুজো শেষ না, 2-3 দিন ধরে অনেক স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, অনেক জায়গায়
বিশ্বকর্মা পুজো হয়। তারপর আমাদের ওখানে যেহেতু আমি রিক্সা স্ট্যান্ড দেখেছি, মানে আমাদের ওইখানটা রিক্সা স্ট্যান্ডে ওরা ওরা করে ওখানে। তো অনেক জায়গায় যেখানে কারখানা টারখানা আছে ওখানেও করে, সেই জন্য আমি এই কথাটা বললাম। আবার কেউ আবার রাগ করে মাইন্ড নিয়ে যেন ভুলভাবে না ধরে আমার কথাটা, সেই জন্যই আমি ওই কথাটা বললাম। শুধু ওনারাই নয়, আমার দাদা, আমাদের বাড়িতেও পুজো হয়েছে, মানে দাদার বাড়িতেও পুজো হয়েছে বিশ্বকর্মা পুজো, দাদাও করেছে। পুজো সব জায়গায়ই করতে পারে, সবাই করতে পারে, লক্ষ্য রয়েছে বলেই করতে হবে। যার ইচ্ছা মনে হবে সেই করতে পারে, সেটা কোনো কথা না। আমিও ইচ্ছা করলে করতেই পারি, কারণ আমারও তো ঘরে মেশিন রয়েছে, আমিও করলে করতে পারি, কিন্তু করি না যেহেতু, ওই জন্য আর করিনি। এই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই। দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো কেটে গেল, আবার দেখতে দেখতে মহালয়াও চলে আসবে। 2 তারিখে তো আবার মহালয়া। কি সুন্দর, মানে বলে না, কোনো উৎসবের আশায় থাকাই ভালো, উৎসব আশায় থাকাই ভালো। মানে তোমরা বুঝতে পারলে কিনা কথাটা বুঝিয়ে দিই। উৎসবের আশায় থাকা ভালো মানে এইটাই যে উৎসবটা আসছে, এই উৎসব আসছে, পুজো আসছে, মানে এই আশায় থাকা ভালো। এসেই তো চলে যাচ্ছে, তাহলে তার বেশ আনন্দটা গেল। এই যে আসছে এই আনন্দটাই অনেক, এই আনন্দটাই মানে বিশাল। কি এটাই বোঝানোর, উৎসবের আনন্দ থাকাই ভালো। যাই হোক, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এখন কর্তামশাইকে ডেকে তুমি এই দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে আছে সেউ ভাজা, বাদাম ভাজা, চানাচুর, গাঠিয়ার চানাচুর। চলো খেয়ে নিই। এই দেখো সেই গাঠিয়ার চানাচুর, এই যে সেউ ভাজা, বাদাম ভাজা। দেখো খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, এখানে আছে লেবু, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ আর ডিমের কারি। আর খাচ্ছে কাঁকরোল ভাতে, বেগুন সেদ্ধ, ডিমের কারি, পেঁয়াজ। এটাই আমাদের রাত্রির আছে ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আর আজকে বিশ্বকর্মা পুজো কেমন কাটলো, কি করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর আজকে কোথাও যাওয়া হলো না, নেমন্তন্ন ছিল, ওর স্টুডেন্টরাও নেমন্তন্ন করেছিল, অনেকগুলো নেমন্তন্ন ছিল, কোথাও যাওয়া হয়নি। ঘরে বসে বসেই আজকের দিনটা কাটিয়ে দিলাম। এইমাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে এটো জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর সাথে সাথে দাঁতটাও ব্রাশ করে চলে এসেছি। আর এখন আরও কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে, টুকটাক কাজ। বাইরের কাজ মোটামুটি শেষ, মানে বাইরের মানে এটো কাজ, এই দাঁত ব্রাশ করা, এই বাইরের কাজ শেষ। এখন সব যা আছে ঘরের এই কাজ, ঘরের টুকটাক কাজ, সেগুলো করতে হবে। তাই ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে ব্লগটাও শেষ করতে হবে, সেই জন্য চলে এলাম। আর রাতে কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে তেমন কিছুই রান্না করিনি। আর আজকে অনেক দেরি করে এসছে, মানে অনেক দেরি করে এসছে, 2টো মতন বাজে তখন এসছে। তখন এসে জল আনতে গেছে, তাও আমি ভাত টাত করে নিয়েছি। আর মাংস ছিল, সেই জন্য হয়ে গেছে। আর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কাঁকরোল ভাতে দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো ভাতে দিয়েছিলাম, এগুলো দিয়েছিলাম। আর রাত্রিবেলাও তাই সেদ্ধ দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি, তারপর তোমার কাঁকরোল ভাতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর ডিম ছিল। এটাই রাত্রিরে খাবার ছিল। রাত্রিরে এই খেয়ে আরেকজন তো দাঁত ব্রাশ করে গেছে, লিখতে বসে গেছে। আর আমার এখন কোনো কাজ নেই, তাই তোমাদের সঙ্গে কাজ নেই মানে এখন বসে আছি, সেই জন্য কোনো কাজ নেই, তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে হবে বলে চলে এসেছি। মোটের ওপর মোটামুটি টুকটাক করে কাটলো। সন্ধেবেলা কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পেরেছি। আর কদিন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আজকে বেশ রোদ উঠেছিল, খড়খড়ে রোদ। আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি, বেশ ভালো, যথেষ্ট ভালো, বেশ রোদ উঠেছিল, রোদের তেজটাও বেশ ভালো ছিল। আর 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা একটু ছিল। আর তাই আজকে জলটা একটু গরম হয়েছিল, বেশ ভালোই লাগছিলো। গরম গরম জল গায়ে দিতে আমার শীতকালে যেমন লাগে ওরকমই অনেকটা লাগছিলো।
তাও অতটাও মানে অনেক গরম না, হালকা হালকা গরম ছিল যখন আমি স্নান করতে গেছিলাম। মানে জল শেষের দিকে ছিল, ওই জন্য হয়তো গরম গরম ছিল। এই হলো ব্যাপার, আর কিছু বলার নেই বিশেষ কিছু। সারাদিন মোটের ওপর কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম। আর আজকে মেশিনে কোনো কাজ করিনি, মেশিনের তো আজকে চালাবো না মেশিন, সেই জন্য মেশিনের কোনো কাজ করিনি। আবার কালকে মেশিনের কাজ করব। আজকে রেস্ট দিলাম মেশিনটা কদিন। আর সুতো তো পরানোই রয়েছে, দেখেছো। শুধু মেশিনটা আর কি ধরে নিই, এমনি যেমন ধূপ টুপ দেখানোর তেমন দেখিয়েছি, এমনি মেশিন ধরা হয়নি, কারণ আজকে তো করবই না। আজকে তো দিন চলেই গেল, আর কখন করব, মানে কালকের দিন পড়ে যাবে আর কি। চলো, আর বেশি বক বক করেও লাভ নেই, কেননা আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। গুড নাইট।